সত্যতে রাজা হলো, ত্রেতাতে রাজা হলো, দাপরেতেও রাজা হলো। মিলিয়ে নেন, সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম 14 বছর বনে গেল, তারপরে তো অযোধ্যার রাজা হলো। আর কৃষ্ণ বৃন্দাবনের রাজা, মথুরার রাজা, দ্বারকার রাজা। সেই ভগবান কলিযুগের মাটিতে মা কাঙাল হলো কেন? যিনি বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান, তিনি যদি মনে করতেন তাহলে কলিযুগে এসে রাজ সিংহাসনে বসে থাকতে পারতেন না? অবশ্যই পারতেন। তাহলে কেন থাকলেন না? কলিযুগে ভগবান রাজ ঐশ্বর্য পরিধান করলো না, রাজ প্রাসাদে বসলো না, রাজ অলঙ্কারে ভূষিত হলো না, আর রাজ পাত্রে বসে সেইখানে বসে প্রসাদও পেল না। তার কারণটা কি? যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাই নভুবন। আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শিখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবের শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ আপনি নদিয়ায়। তাহলে কি বুঝলাম এই শ্লোকে? ভগবান নিজে ভক্ত হবে অঙ্গীকার করেই এসেছে। কি মাইরা, নিজে ভগবান, তিনি রাধা বলে কাঁদবে কেন? গৌর তো ভগবান, তাহলে ভগবান হয়ে তিনি কেন কৃষ্ণ বলে কাঁদবে? সমাজকে শেখালো ভক্ত অঙ্গীকার নিয়ে এসেছে, নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে করে সমাজকে শেখাবো। কিন্তু মাইরা, এখানে আমাদের প্রশ্ন একটা রয়ে যায়, ভগবান হয়ে তিনি ধুলাই গড়াগড়ি যাচ্ছে কেন? ভগবান হয়ে তিনি ধুলা মাখবেন কেন? ভগবান হয়ে ধুলা মেখেছে তার একটা কারণ আছে মা। কারণটা কি জানো? কারণ যেটা আমরা বিশ্বাস করি না সেটা কিন্তু বাবা ভগবান করে দেখিয়েছে। আচ্ছা মা, একটা প্রশ্ন আপনাদের করি। সকালবেলা ঘুম থেকে উঠেছেন, পাশ বাড়ির সঙ্গে খুব ঝগড়া, খুব দ্বন্দ্ব, মানে শুধু দ্বন্দ্ব বলা ভুল হবে বাবা, থানা পুলিশ হচ্ছে। সকালবেলা স্নান করেছেন, একটা শুভ কাজে বার হবেন, আর দরজাটা খুলেছেন, সেই পাশবাড়ির শত্রু সামনে পড়ে গেছে। আমার সত্যি করে বলবে কিন্তু, হরিভাষণে মিথ্যা বলবে না। আচ্ছা, সঙ্গে সঙ্গে সেই ভক্তটাকে প্রণাম করে তবে তুমি শুভ কাজে যাবে? সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিয়ে ঘরের পোটের উপরে হাই হাই হাই, আমার দিনটা আজকের মাটি হয়ে গেল, আমার বলবো না কেন? শত্রুর মুখ দেখলাম সকালবেলা, আর আমরা কি মনে করি? শত্রুর মুখ সকাল সকাল দেখলে আমাদের যাত্রা অশুভ হয়। কিন্তু না, শাস্ত্র এটা বিধান দেয়নি বাবা। শত্রু হলেও শত্রুকে বড় জায়গা দিতে শেখো। সে যদি বয়সে গুরুজন হয়, কোন শুভ কাজে যাচ্ছ, শুভ কাজে যাওয়ার সময় যদি শত্রুর সামনে পড়ে যায়, তার পদধূলাটা নিতে শেখো। আর যদি শিখতে পারো, তুমিও মহাভারতে যুধিষ্ঠির মতো সশরীরে স্বর্গবাস। কারণ আমরা এগুলো মেনে নিতে ক্রোধ এসে যায়, রাগ এসে যায়, কারণ ও আমার শত্রু, ওর জন্য আমার থানা পুলিশ হচ্ছে, আর ওর পা ধুলা নিয়ে আমি যাব, এগুলো আমাদের মনে হয়। শুধু এখানে যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন নয়, আমরা কীর্তনীয় সম্প্রদায় সবার মনে এটা আসে। শত্রুকে কোনোদিন কেউ বড় জায়গা দেয় না। কিন্তু বাবা ভগবান কৃষ্ণ মহাভারতে যুধিষ্ঠির দ্বারা প্রমাণ দিয়ে গেছে, শত্রু হলেও শত্রুকে বড় জায়গা দাও। কবে দিয়েছিল জানো? যেদিন বাবা সকালবেলা কুরুক্ষেত্রের মাঠে যাবে, রাত্রিবেলা ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে ডাকছে, যুধিষ্ঠির দাদা, যুধিষ্ঠির দাদা, তুমি বিলম্ব করো না, তাড়াতাড়ি রণসাজে তৈরি হও, সকাল হলে তো বেরোতে হবে ওই ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, দেরি করো না, তাড়াতাড়ি তৈরি হও। যখনই বলল তাড়াতাড়ি তৈরি হয়ে যাও, যুধিষ্ঠির মহারাজ বলল, কৃষ্ণ ক্ষণকাল বিলম্ব করো ভাই, আমি একটুখানির জন্য আমি আমার বড় মার কাছে যেতে চাই। ভালো করে বুঝবেন বাবা, বড় মার কাছে যেতে চাইছে। আর যুধিষ্ঠির বড় মাটাকে গান্ধারী, 100 ছেলের মা, আমাদের মতো একটা দুটো ছেলে নয়, 100 ছেলের মা।
তা ভগবান কৃষ্ণ হেসে বলছে, অযুধিষ্ঠির দাদা, তা তুমি সকালবেলা যুদ্ধে যাবে, তা হঠাৎ বড় মার কাছে কেন যেতে চাইছো? কৃষ্ণ, বড় মার কাছে যাব তার একটাই কারণ, আমি তো যুদ্ধে যাব, আমার মনে বড্ড ভয়, যদি আমি যুদ্ধ থেকে আর কোনোদিন না ফিরি তাহলে তো আমার বড় মার পদধূলা নেওয়া হবে না। ওই জন্য যুদ্ধে যাবার আগে একবার আমি আমার বড় মার কাছে গিয়ে আমার বড় মার পদধূলাটা নিতে চাই। চমকে উঠেছে ভগবান, অসম্ভব, যে গান্ধারী সারা জীবন তোমার অমঙ্গল চেয়েছে, যে গান্ধারী ঠাকুরের কাছে কেঁদে বলে কবে যুধিষ্ঠির মৃত্যু হবে, আর তুমি কিনা যুদ্ধে যাবার আগে সেই বড় মার পা তুলে নেবে। যুধিষ্ঠির মহারাজের চলার পথ দেখো বাবা, কৃষ্ণের কাছে করজোড় করে বলছে, কৃষ্ণ, এটা অন্য কেউ যদি বলতো আমি মানতাম, কিন্তু তোর মুখে সাজে না ভাই। আমি জানি তো আমার বড় মা ভালো নয়, আমি জানি আমার বড় মা ঠাকুরের কাছে কাঁদে কবে আমার মৃত্যু হবে, কবে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেবের পতন হবে, আমার বড় মা মানত করে ঠাকুরের কাছে। তা ভগবান কৃষ্ণ বলে উঠলেন, যুধিষ্ঠির দাদা, তা তুমি সেই বড় মাকে প্রণাম করতে যাবে যে বড় মা তোমার জীবনে ভালো চাই না। কৃষ্ণ, একটা কথা বলবো, আমার বড় মা আমার খারাপ চায়, আমি তো আমার বড় মার খারাপ চাই না, আমার বড় মা আমার মৃত্যু চায়, আমি তো জীবনে আমার বড় মার খারাপ চাই না। আমি জানি কৃষ্ণ সে আমার মায়ের থেকে বড়। ভালো করে চিন্তা করে দেখেন, সব থেকে বড় শত্রু তাকে কোন জায়গা দিচ্ছে? কৃষ্ণ। আর যুদ্ধে যাবার সময় যদি আমার যে আমার মায়ের থেকে বড় হয় তাকে যদি প্রণামটা না করি, কৃষ্ণ, কোন দিন আমি শুভ কাজে গিয়ে জয়ী হতে পারবো। তাই তুমি আমার মাথায় হাত দিয়ে একবার আশীর্বাদ দাও যেন আমি বড় মার পদধূলাটা নিতে পারি। ভগবান একটু মুচকি হেসে বলছে, ঠিক আছে তাহলে যাও, তবে দেরি করবে না, কেমন? প্রণাম করে বড় মার কাছ থেকে চলে এসো। যেই না বলেছে প্রণাম করে চলে এসো, অমাইরা যুদ্ধের আগের দিন যাচ্ছে, যুদ্ধের আগের দিন যাচ্ছে যুধিষ্ঠির মহারাজ বড় মার কাছে। অমাইরা আর বড় মা গান্ধারী তখন কি করছিল জানো? আচ্ছা বলো তো মা, যারা যারা আমরা মা হয়েছে, আমি একজন মা, সন্তানের মঙ্গল আর অমঙ্গল প্রথমে কে বুঝতে পারে? মা। বাবা পারে, কিন্তু মা সবার আগে। কিন্তু দেখবেন মা, যে মা দিল ব্যথা সে মা রইল কোথায়? যেখানে যা কিছু কাগজে লেখা হবে তোমার বাবাকে, আর বাবার নাম যদি লিখতে না পারো তো সমাজে কত কটু কথা শুনতে হবে। এটাই হলো মা। কারণ মার সহ্য ক্ষমতাটা অনেকটা বেশি, কারণ মা যে সন্তানকে ভালোবাসে বাবা সেটা মাধুর্য ভাব, আর বাবাও সন্তানকে ভালোবাসে বাবা ওইটা ঐশ্বর্য ভাব, দুটো ভাব আছে। তো আজকে গান্ধারী 100 ছেলের মা কৃষ্ণের প্রতিচ্ছবিটা বুকে নিয়ে কাঁদছে, কৃষ্ণ, কৃষ্ণ, আমি তো মা, আমি বুঝতে পেরেছি আমার 100টা ছেলের মধ্যে বাবা তুই তো 99টা খারাপ করতে পারতিস, একটা ছেলেকে একটু ভালো করে দিতে পারলি না, কেন আমার 100টা ছেলেকে অধার্মিক করে দিলি? বসে বসে কাঁদছে। আর সেই সময় যুধিষ্ঠির এসে দাঁড়িয়েছে, বড় মা, বড় মা। কে? যেই না বাবা দরজাটা খুলেছে দেখে না যুধিষ্ঠির মহারাজ দাঁড়িয়ে আছে। কি চাস? বড় মা,
আমি তো সকালবেলা হলে যুদ্ধে চলে যাব, তোমার কাছে এসেছি একটা জিনিস চাইতে। কি চাস? পালিয়ে যা, এক্ষুনি আমার দুর্যোধন দেখতে পেরে তোকে বধ করে দেবে। না বড় মা, তোমার ছেলে আমায় মারবে না, কেন জানো? এখন আমি তার শত্রু হইনি। যখন ওরা থাকবে 100 জন, আমরা থাকবো 5 জন, আর যখন আমরা ওই কুরুক্ষেত্রের মাঠে দুপক্ষ দাঁড়াবো, তারপরেই তো আমরা শত্রু হব। তো গান্ধারী বলে বলেন, কি চাস? কি চাইবার জন্য এসেছিস রাত্রিবেলা? বড় মা, জীবনে তো তোমার কাছে কিছু চাইনি, আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দেবে। বল কি চাস? বড় মা, তোমার কাছে নিবেদন, একবার তুমি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দাও। ভগবান, তোমার চরণে আমার একটাই নিবেদন, একেবারে তুমি মাথায় হাত রেখে আশীর্বাদ দাও, যেন কাল যুদ্ধে গিয়ে তোমার যদি মৃত্যু হয়ে যায়। তুই এমন করে বলিস না, আমি যে বড় মাহায়ে শহীদে পারেব। গান্ধারী, তুই কি আশীর্বাদ চাইলি? যে আমি বড় মা হয়ে তোর মাথায় হাত দিয়ে বলবো যে কাল যেন যুদ্ধে তোর প্রথম দিন মৃত্যু হয়। কেন? বড় মা, এই জগতে বড় দাদা হয়ে যদি বেঁচে থাকে, ওই কোলের ছোট ছোট ভাই যদি চলে যায়, জানো বড় মা, এই জগতে বড় দাদা বেঁচে থেকে যদি কোলের ছোট ভাই চলে যায়, এই জগতে তারাই তো জানে ওগো ভাই হারানো মা, হারানোর কি বেদনা। যদি কারোর ছোট ভাই ভাই চলে যায়, তারা জানে ভাই হারানো কি বেদনা। আস্তে যেই না যুধিষ্ঠির বললেন, আমি চাই না বড় মা ওই রক্তের খেলা খেলতে, কারণ আমার চোখের সামনে আমার ভাইরা মরে যাবে, আমি দেখতে পাবো না। এইবার গান্ধারী আমার কেঁদে কেঁদে বললেন, খোকারে, এই জগতের সংসার মাঝে আমি বড় মা হয়ে তোরই আশীর্বাদ দিলাম। বাবা, কেন পঞ্চপাণ্ডব জয়ী হবে না? সব থেকে বড় শত্রু কি আশীর্বাদ দিয়েছিল দেখো। খোকা, আমি সব থেকে বড় শত্রু হলাম তো, তবে এই শত্রু জীবনে প্রথমবারে তোকে আশীর্বাদ দিল, ওরে যথা ধর্ম ওরে তথা জয় রে, ওরে অধনের দাই ভাত খায় রে, ওরে যথা ধর্ম তথা জয় রে। আশীর্বাদ দিল কি যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়।
ওরে যে পক্ষে আমার কৃষ্ণ রয় সে পক্ষের কি কোনোদিন অপমৃত হয়? আমি আশীর্বাদ দিলাম পঞ্চ পাণ্ডব তোরা পাঁচে ভাই যাদের সঙ্গেই আমার ভগবান কৃষ্ণ রয় তোরা জয়ী হয়ে ঘরে ফিরবি। তাই তোরা জয়ী হই ঘরে ফিরবি। আস্তে তাহলে মায়েরা কি বুঝলাম যাদের সঙ্গে স্বয়ং ভগবান বর্তমান তবু কিন্তু শত্রুর পদধূলাটা নিয়েছে। তারপরেই তো পঞ্চ পাণ্ডব জয়লাভ করে সশরীরে ওই হস্তিনাপুরে ফিরে এলো। তো মায়েরা কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। চৈতন্য মহাপ্রভু বললেন কেউ যদি পূজা অর্চনা না করে তাতে অসুবিধা হবে না। দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, মনসা পুজো, শীতলা পুজো, যে পূজা যদি তুমি নাও করো তাতে অসুবিধা হবে না। যদি তুমি যাগযজ্ঞ অনুষ্ঠান না করো তাতেও অসুবিধা হবে না। তুমি যদি কঠিন দিন ধরে ধ্যান তপস্যা করো তাতেও অসুবিধা হবে না। যদি না করো অসুবিধা হবে না। কিন্তু কলির মানুষকে একটাই পদ অবলম্বন করতেই হবে বাবা, সেটা কি? হরির নাম হরির নাম হরির নামৈব কেবল কেবল কলমা নাস্তে বা নাস্তে বা নাস্তে গতির গতির মনিটরটা বাড়ান। মানেটা কি বোঝালো? কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। মায়েরা যে যত নাচানাচি করো না কেন, পূজা অর্চনা করো না কেন, ধ্যান তপস্যা করো না কেন, যাগযজ্ঞ করো না কেন, হরিনাম ছাড়া তোমার জীবনে কোনো পদ নাই, তোমার গতি নাই, গতি নাই। যদি বলেন বাবা এটা আমি বলছি, আপনারা প্রশ্ন করবেন মৌমিতা ও যত যত কীর্তনিয়ার মুখে কীর্তন শুনি ও সবাই একটাই কথা বলে হরিনাম শোনো, হরিনাম গাও, একাদশী করো, তুলসী গাছে জল দাও, তুলসী ভগবানের চরণে তুলসী দাও, ও ছাড়া আর কীর্তনিয়াদের কথা নয়। কিন্তু মা আমরা বলবো আর আপনারা শুধু শুনে চলে যাবেন হবে না। এ ভালো করে অনুভব করতে হবে যে জায়গাতে বসেছেন ওই জায়গাটা বাবা বড় ধন্যাতি ধন্য জায়গা। আপনারা যেন মনে করেন না যে মৌমিতা অনেক উপরে দাঁড়িয়ে আছে, না আমি নিচুতে দাঁড়িয়েছি, আপনারা উঁচুতে বসেছে। যারা এখানে শাস্ত্রজ্ঞানী, যারা তত্ত্বজ্ঞানী তারা ভালো করে জানবেন নববিধা ভক্তির মধ্যে আগে বলছে শ্রবণ, আগে শোনার জায়গা, তারপরে বলার জায়গা। বলার জায়গাটা আগে নয়। তাহলে যেটা আপনাদের জায়গা তাহলে ওটা তো উঁচু জায়গা, তারপরে আমার জায়গা। তাহলে মা ওই জায়গাতে বসে যদি ঠিক ঠিক শোনার মতো শোনা যায় তাহলেও কৃপা হয়। আর এখানে দাঁড়িয়ে যদি ঠিক ঠিক গাওয়ার মতো গাওয়া যায় এখানেও কৃপা হয়। তাহলে হচ্ছে না কেন? গাওয়া ঠিক হচ্ছে না, শোনা ঠিক হচ্ছে না, তাই তো কৃপা হচ্ছে না। কিন্তু মা একটা কথা বলে দিই, প্রথমেই বলে নি কীর্তন মানে নারকেল। আমার নারকেল দেখেছো? তা দেখেনি গ্রামাঞ্চলের মানুষ সবাই দেখেছে। আচ্ছা নারকেল যারা যারা দেখেছো দেখবে মা নারকেলের বাইরে একটা খসা থাকে, খসাটাকে ছাড়াবে, তারপরে কি বাবা নারকেল পাবো? বাইরের থেকে ভিতরে আরো বেশি শক্ত। সে শক্ত জিনিসটাকে ভাঙতে হবে। যদি শ্বাসটাকে টেনে ছাড়াতে পারো, যদি আস্বাদন করতে পারো, তাহলে বুঝবে নারকেলের স্বাদটা কেমন। তা কীর্তন বিষয়টা বাবা ঠিক ওই রকম, শুধু বসে বসে চলে যাব আর কীর্তনী একটা কাহিনী বলবে ওইটা শুনলাম হয়ে গেল না, অনুভব করতে হবে। ওই জায়গাতে বসে একটু ভাবতে হবে। এই যে কীর্তনিয়ারা বলে যাচ্ছে হরিনাম ছাড়া গতি নাই কলির মানুষের, সত্যি কি গতি আছে মা? ভালো করে বিচার করে দেখেন। যে যত বড় ধনী হোক না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছানায় ঘুমায়, কেউ যদি বাবা সারা জীবনে দিল্লি বোম্বে কাটায়, তবু মনে রাখতে হবে বাবা শেষের দিনে তোমার আপনেরা কেউ নয়। যারা গীতা ভাগবত জ্ঞানী বসেছেন কেউ তোমার আপন নয়। যা যা কিছু জগতে দেখছো সব অনিত্য, আজকে তোমার কালকের অন্য কারোর হবে। চিরস্থায়ী তুমি ধরে রাখতে পারবে না। তাহলে চিরস্থায়ী কোন সম্পদ? যেটা হলো আমার গৌর গোবিন্দের রাতুল চরণ। তাই গৌর প্রেমানন্দে
হরি হরি বল। বল হরি বল হরি বল। তাহলে জগতে যা কিছু অনিত্য আর নিত্য বস্তু যদি হয় সেটা হবে আমার গৌর গোবিন্দ চরণ। তাহলে মা ভগবানের চরণ ছাড়া যদি আমাদের আপন কেউ না থাকে, তার শেষের দিনে বাবা যে যাই করো না কেন, সকাল থেকে রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত ছেলে আমার, মেয়ে আমার, জায়গায় আমার, জমি আমার, বিষয় আমার, বৈভব আমার, সব আমার 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 আমার। কি মা বলো না, সব আমার। এ ঘরটা আমার, এ গাড়িটা আমার, এ জায়গাটা আমার জায়গা গো। হরি বল। মনে রেখো মা, যতই আমারে আমারে করো না কেন, মাসে যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা, তুমি যাবি একা। যেদিন এসেছিলে মা পরনে একটা সুতো নিয়ে আসনি, আর যেদিন ভব ছেড়ে চলে যাবে সেদিন পরনে একটা সুতোও থাকবে না। তাহলে এসেছো খালি হাতে, যেতে হবে তোমারে খালি হাতে। তো মায়েরা মনে রেখো, তাহলে শেষের দিনই একজন যাবে, কে? কর্মফল। এটা ছাড়বে না বাবা। ও তুমি যত সাধিকা হও না কেন, সাধন ভজন করো না কেন, কর্ম তোমার ছাড়বে না। সারা জীবনে তুমি কি কি কাজ করেছো, কতটা ধর্ম করেছো, কতটা অধর্ম করেছো, কতদিন সাধু সঙ্গ করেছো, কতদিন বাবা ভগবানের চরণে তুলসী দিলে, কতদিন যাবত তুমি একাদশীর উপবাস করলে, কতদিন তুমি হরিবা আসরে বসলে, কতদিন তুমি ভাগবত আসরে বসলে। এই ভালো ভালো কর্ম তোমার সাথে যাবে। তবে মা আমি মৌমিতা একটা গ্যারান্টি দেব, আর একজন আমাদের সাথে যাবে। তবে জানি না আপনাদের এই গ্রামটাই নিয়ম আছে কিনা। ওই জায়গাটার নাম কি সে ভুলে গেছে, 1 বছর আগে তো। বিজিপুর। বেশ, বিজিপুর মানে মানুষ মনে হয় খুব ব্যস্ত থাকে নাকি, ওই জন্য বিজি না। বেশ, তো মাইরা আপনাদের এই, এটা কি বর্ধমান? তো বর্ধমান। আচ্ছা মা, এই বর্ধমান জেলায় বিজিপুরের নিয়ম আছে কিনা জানা নেই, তবে আমার ডায়মন্ড হারবারের নিয়ম আছে। মানুষ মরে গেলে সাথে কিছু দাও বা না দাও, দুটো জিনিস দিতেই হবে। সে বড় লোক হোক আর গরিব হোক, একটা হলো খোল আর একটা হলো করতাল। আর পিছনে বাজবে বলো হরি হরি বল বলো হরি হরি বল। কি মাইরা তোমাদের বিজিপুরে হয়তো এখানে হয়? তাহলে একটু বুঝতে সুবিধা হবে। তাহলে ভালো করে বিচার করে দেখেন, যেদিন আমরা দুর্গা পূজা, লক্ষ্মী পুজো, কালী পুজো, সরস্বতী পুজো করি, সেদিন তো বাবা বড় বড় ডিজে বক্স বাজে হয়। তোমাদের বিজিপুরে হয়? এখানেও ডিজে বাজে? আমি ভাবি আমার এলাকায় বুঝি হয়। তো বাবা শুধু ডিজে বাজবে না, এমন ধুমধাড়াক্কা নাচানাচি হবে, কোনো মানুষ অসুস্থ থাকলে বাবা যেন তার হার্ট ব্লক হয়ে গেল, হয় না? মাকে জলে ফেলতে যাবে, বড় বড় ডিজে বক্স বাজিয়ে যায় লরিতে করে। শুধু বক্স নয়, এমন বাবা মাতাল হয়ে নাচবে বাবা, সে তার কি কোথায় কি হয়ে গেল তার কুল কি রানা না, হয় না? তাহলে ভালো করে বিচার করে দেখেন, সেটাও তো মা। এগুলো চেতনা বাবা, বিবেক। তাহলে সেটাও মা। মাকে যখন বিসর্জন দিতে যাচ্ছ, তুমি ডিজে বাজাচ্ছ, তুমি ধুমধাড়াক্কা নাচানাচি করছো। আর যেদিন আমাদের দেহটা, আমাদের মতো মায়ের দেহ, বলো বাবার দেহ যখন বিসর্জন হবে, সেদিন কি লরিতে করে একটা ডিজে বাজালে হতো না? হাওয়ালে হতো। তাহলে হাওয়াচ্ছি না কেন? এই জায়গায় তো চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলিরেজি ভালো করে পিছনে চেয়ে দেয়, এলি খালি হাতে যাচ্ছি, সে খালি হাতে। তাহলে সাথী হলো কর্মফল, আর কে সাথে যাচ্ছে? যাত্রা, নাটক, ফাংশন, থিয়েটার কিচ্ছু গেল না। তাহলে গেল কে? এই হরি নামে যাবে আমাদের পচা দেহ, দেহ যা যেদিন তুমি ভাবো যেদিন তুমি ভাবো ওই ভাব পারে পারে যাবে সেই দিন
সেই দিন নামে যাবে ভগবান ছাড়া তোমার আপন কেউ নয়, কেউ নয়। এই পচা দেহ ও দেহ যাবে। ও ভাই তোমরা যতই করো সব আমার আমার, সেদিন আমার বলতি কেহ রবে না গো। সবাই আমরা মায়ার বাঁধনে বন্দী হলো। শুধু আমার করে মরলাম। এ জগতে কারোর কৃষ্ণ ভজন হলো না ভাই। কৃষ্ণ বলে বলি এইভাবে দয়াল তোমার পার ঘাটাতে আমি দাঁড়াই রইলাম। এইবারে পারে ওগো দয়াল হরি। দয়াল তুমি ভিনে মরে আমার আপনে আরে কেউ বলে তুমি আমার পিতা বন্ধু। দয়াল তুমি আমার কৃষ্ণ ধরে টেনে নিও। আমি মায়া মাঝে আছি পড়ি। দয়াল আমার মতো পাপী আরে কেউ না। এইবার উদ্ধার করো মোরে। যেন আমার চরণ ছাড়া করো না দয়া। শুধু এই জন্মে নয়, জন্মে জন্মে তোমার ওই চরণে আমি আমার সব আমার দেহ মন প্রাণ জীবন আমার জাতি কুলমান বিষ্ণুর বলে এইবার উদ্ধার করো মোরে। আমার জাতি কুলমান সকলে যেন চরণ ছাড়া ছড়া করো না হে। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে। কৃষ্ণ পাওয়ার আসে ওগো যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বাবা না আসে। আসে বানা আসে ওগো বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমেরো তর আসে। এই যে কথাটা মা খুব গুরুত্বপূর্ণ কথা। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা না আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমেরও তর আসে। ভজন করতে হবে সকাল সকাল, বিকাল গড়ালে বাবা হবে না। আবার মহাজনীরা বলছেন কুড়ি ফুলে তো সেবা হয় না। কোন দিকে যাবে? বলছে সকাল সকালে সেবা করো, আবার বলছে কুড়ি ফুলে সেবা হয় না। আমার কুড়ি ফুল সম বাল্যকাল। এই ছোট ছোট বাচ্চাদের নিয়ে কীর্তন শুনতে বসবেন, ওরা বসে, কিন্তু ওদের কি সেই অভিজ্ঞতা আছে কীর্তন সম্পর্কে? শুনতে হয় শোনে, আমি বলতে হয় বলছি, সে শুনতে হয় শুনছে, কিন্তু হৃদয় অঙ্গ হচ্ছে না। ওটা কুড়ি ফুল, সেবাটা ঠিক ঠিক লাগছে না। কারণ আমরা তো বাবা ধ্রুবের মা হতে পারিনি আর প্রহ্লাদের মা হতে পারিনি। কারণ সে ধ্রুব মহারাজ, প্রহ্লাদ মহারাজ, এদের কুড়ি ফুলটা 5 বছরে কৃপা হয়ে গেল। কারণ ভাবতে হবে বাবা, এতে কত জনম জনম সাধ্য সাধনা ছিল, তারপরে তো 5 বছরে আমার নারায়ণের কৃপা পেল। তাহলে ও কুড়ি ফুল সেবায় লেগেছে, কিন্তু কলি ফুলে কুড়ি ফুল, কলি যুগে কুড়ি ফুল সেবায় লাগে না। আবার বলছে বাসি ফুল তো লাগবেই না। আমার বাসি ফুল মনে, বাসি ফুল কোনদিন গোবিন্দ সেবায় দেয়? বাসি ফুল সম দেহ তত্ত্বে বার্ধক্য দশা, দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে,
চামড়াগুলো আলগা হয়ে যাবে। এ ফুল গোবিন্দ সেবায় লাগবে না, কখনো লাগতে পারে না বাবা। কারণ স্নান করে ঠাকুর ঘরে আহ্নিক করতে বসবে বাবা, শরীর অলস, অতক্ষণ ধরে বসে থাকবার ক্ষমতা থাকবে না। ওটা বাসি ফুল, সেবায় লাগছে না। তাহলে সেবা দেবে কোন ফুল? যেটা আজকের গাছে ফুটেছে সদ্যজাত, ওই ফুলটা গোবিন্দ সেবায় দাও। আর ওই ফুল সম আমাদের যৌবনকাল। গোবিন্দ আমার বারবার বলেছে বাবা রাধারানীকে, রাধে গো আমি যৌবন বড়, রাধে ভালো বলে যৌবনে গেলি রাধে যৌবনে গেলে কেমনে সেবা দিবে, আমি যৌবন বড় বড় ভালো তা গোবিন্দ আমার রাধারানীকে বলেছে, রাধে আমি যৌবন বড় ভালোবাসি। আর আপনারা জানেন বাবা, মাথুর লীলা যারা শুনেছেন, রাধারানীর দশমী দশা, যেদিন আমার গোবিন্দ ব্রজ ছেড়ে মথুরায় চলে গেল, রাধারানীর মৃত্যু সম কেঁদে কেঁদে বলেছিল, সজনী রে যদি কোনদিন আমার গোবিন্দ আমার ব্রজে ফিরে আসে, সেই দিনে যদি আমার দেহে আর যৌবন না থাকে। ভালো করে বুঝবেন মা, যৌবন মানে কোন সময়টাকে বোঝাচ্ছে? যেদিন আমাদের দাঁড়াবার শক্তিটা থাকবে। কি বাবা, আজকের আমি দাঁড়াতে পাচ্ছি, আমি গান গাইতে পাচ্ছি, আমাকে সবাই ভালোবাসছে, কিন্তু যেদিন আমি দাঁড়াতে পারবো না, যেদিন আমার কণ্ঠটা রোধ হয়ে যাবে। এখন চারিদিক থেকে খবর নাই দিদি কেমন আছো, কিন্তু যেদিন দাঁড়াতে পারবো না, যেদিন সংসারে আর কিছু দিতে পারবো না, সেদিন ভুল করে কেউ একবারও জিজ্ঞেস করবে না দিদি কেমন আছো। এটাই সংসার। তাহলে সময় কখন বলছে? যৌবনকাল, যখন তুমি দাঁড়াতে পারবে, যখন তোমার দুটো হাত গোবিন্দ সেবার কাজে লাগবে, যখন তুমি দুটো কানে ভালো করে কৃষ্ণ নাম শুনতে পাবে, যখন জিহ্বাতে কৃষ্ণ নাম বলতে পারবে, এই দুটো নয়ন গোবিন্দ চরণ ভালো করে দর্শন করতে পারবে, যেদিন তোমার শরীরে 10 ইন্দ্রিয় দিয়ে গোবিন্দ সেবার কাজে লাগবে। হরি বল হরি বল হরি বল হরি বল। সেদিনে জানবে তোমার ওই সময়কালটাকে বলে যৌবনকাল। রাধারানী বলল, ললিতা রে যেদিন আমার বধূ এই ব্রজে ফিরে আসবে, সেদিনে যদি আমার দেহে যৌবন না থাকে, বল বল ললিতা রে আমি কি দিয়ে গোবিন্দে আমি সেবা দিব। আমার যৌবন যদি ফুরায়ে গেল, ওরে ললিতা রে আমি কি দিয়ে গোবিন্দে সেবা দিব। হলে ললিতা রে এই জগৎ সংসারে হরি ললিতা
বলে বলে সেদিন কি দিয়ে কি দিয়ে আমার বধূ ওরে আমার বধূর সেবা করি। তাহলে মায়েরা মনে রাখতে হবে, প্রত্যেকটা ভক্তকে মনে রাখতে হবে, সময় থাকতে থাকতে ভজন করো। বেলা গড়িয়ে গেলে কৃষ্ণ ভজনের অধিকারী হবে না। আর যে যতই বলুক না কেন বাবা আমি 1 কিলো ভালোবাসি, 2 কিলো ভালোবাসি, 5 কিলো ভালোবাসি, কেউ ভালোবাসে না। সবার ভালোবাসায় কিছু না কিছু স্বার্থ লুকানো আছে। ভালো তো তোমার একজনই বাসে, সে হলো বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে চলেন আজকের আমরা সবাই সেই গুরু চরণ আশ্রয় করে আজকের আমরা সবাই গৌর গোবিন্দ চরণ আশ্রয় করব। রাধে রাধে। রাধে। আমার ভক্ত চরণে একটা নিবেদন, আমি বলছি বলি আপনারা আঘাত পাবেন না, কষ্ট পাবেন না। কষ্ট পাবার জন্য বলছি না, শেষের সময় আপনাদের জন্য আমি একটু দাঁড়াবো, তখন আমার কাছে আসবেন, কথা বলবো, আপনাদের দান গ্রহণ করব। কিন্তু কীর্তন চলাকালীন কেউ হরিবাসরে একটু আসবেন না। কেন বলছে? আমার একার জন্য নয়, আমার ব্যক্তিগত জন্য নয়, আর ভক্তরা যারা কীর্তন শুনছে তাদেরও ব্যাঘাত হবে। আর বারে বারে যদি আসতে থাকেন তাহলে লীলারও ব্যাঘাত হবে। ওই জন্য আপনাদের চরণে নিবেদন, শেষে দাঁড়াবো, আপনারা তখন আসবেন, তখন আলিঙ্গন করবেন, তখন দান দেবেন, গ্রহণ করব। এইটুকু আপনাদের চরণে নিবেদন। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তো চলেন আজকের আমরা সবাই গুরুচরণ আশ্রয় করে যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কি মাইরা সবাই নদিয়ায় যাবেন তো? সবাই যাবেন? বাহ, তাহলে সবাই যখন যাবেন তো চলেন। কি হলো, রিভাব হচ্ছে কেন? ওখানে রিভাব দিয়েছেন? রাধে। ওই তো আউটপুটে রিভাব হচ্ছে ডবল ডবল। হরে কৃষ্ণ, জয় রাধে। ঠিক আছে, তো চলেন আজকে আমরা সবাই একটু নদিয়ায় যাব। কি মাইরা সবাই যাব তো? বেশ। আচ্ছা আগে বলো তো, আমার চিনতে টিনতে অসুবিধা হচ্ছে না তো? বিজিপুরের কাছের মানুষ হয়েছে তাই না? 1 বছর আগে দেখা হয়েছিল, আবার 1 বছর পর, তাহলে চেনা বলা ভুল হবে। এখন কীর্তনিয়া নয়, চেনা যেহেতু আপনাদের গ্রামের কাছের মানুষ। তবে মা কাছের মানুষ বলে যেন চরণ থেকে ঠেলে দিও না, একটু আশ্রয় দিও চরণে। চলো সবার চরণ ধুলা নিয়ে আজকের আমি যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, কলিতে হলো গৌরাঙ্গ। আর যেদিন প্রভু নদিয়ায় এলো, নদিয়ার অবস্থাটা কেমন ছিল? আজ জয় জয় বলরাম, এই নদিয়া না কলরম মানে কি? কলরম মানে নাকি মারামারি? আমার কলরম মানে মারামারি, তাহলে কি? হ্যাঁ, চিৎকার চেঁচামেচি, হইচই, গন্ডগোল। তাহলে মহাপ্রভু যেখানে আসছে সেদিন একটা গন্ডগোল হয়েছিল। তো আপনারা এটা তো জানেন বাবা, যেখানে হয় হরিনাম সেটাই হয় নবদ্বীপ ধাম, আর যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটাই হয় মধুর মধুর বৃন্দাবন। তাহলে এটা নবদ্বীপ আর এটা বৃন্দাবন, কোথাও যেতে হবে না। তাহলে মায়েরা বলো তো দেখি, কই এখানে গন্ডগোল তো হচ্ছে না? সে গন্ডগোলটা সংসারের জন্য যেন না হয়, ছেলে পুলেদের এনেছে তার জন্য যেন না হয়, অনেকক্ষণ বসে আছি এবার একটু বাইরে যাব তার জন্য যেন না হয়। আমার দাদা ভাইরা সেবার ব্যবস্থা রেখেছেন প্রত্যেকের জন্য, ওই সেবা পাবো আর ঘরেতে যাব, ওই গন্ডগোল যেন না হয়। তাহলে গন্ডগোলটা কিসের? মাত্র 3টে ধ্বনি, উলুধ্বনি, শঙ্করধ্বনি, আর যাদের যাদের হাতগুলো এসেছে
যাদের হাত আসেনি বলবো না, না হাত তো আসতেই হবে, কারণ আমার দাদা ভাইরা সেবার ব্যবস্থা রেখেছেন, হাত আসতেই হবে। কি মাইরা সবার হাত আছে তো? যাদের আছে কই একবার বাবা দেখান, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। বাহ, সবার হাত আছে কই, এবার একটু উলুধ্বনি দাও। আজ জয় জয় কলরব আমার গোনারি গোনা 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 গোনারি গোনা 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 গোনারি গোনা গোনারি ওই নদীয়ার চাঁদ ঘোরা আর আমার কাছে ঘোরা আজি জয় জয় কলরব। হই না নদীয়ান গরি। ভগ জনমল ভিবে গোটা সচির উদরে। ওই না জনমালা ভিবে গোরা সচির উদরে। হই না জনমালা ভিবে গোরা সচির উদরে। আজ নদিয়াতে প্রভুরি উদয় কলম। ওই নদীতে গৌরোদয় হলো। রাধা প্রেমে আস্বাদিতে ওই নদীতে উদয় হলো। আজ কলির জীবে উদ্ধারিতে ওই নদীতে উদয় হলো। বলি কৃষ্ণ প্রেমে প্রচারিতে ওই নদীতে উদয় ওই হলো। মানব জনম ধন্য করিতে ওই নদীতে উদয় লোকে হরি 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 বলে। এই নদীয়াতে উদয় হলো। হরি 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 বলে। এই নদীয়াতে উদয় হলো। নদীতে উদয় হলো। এবার জনমল ভিবে গোরা সচির উদরে। নদিয়ার ভাগ্যাকাশে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিতে গৌর হলো। আমায় এবার একটু আমি বলি আর আপনারা শোনেন কেমন। ঈশ্বর পরম কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ, যিনি সারিব কারণে কারণ যিনি সর্ব কারণে এই জীবের নিস্তার নিস্তার নন্দ সৌত হরি আমার নন্দ সুত হরি। এই ভুবনে প্রকাশ কইল। এই ভুবনে প্রকাশ হলো। আমাদের গুরু রূপ ধরি। আমাদের গুরু রূপ ধরি। আমাদের গুরু রূপ ধরি। আমাদের গুরু রূপ
जय निताई, जय राधेश्याम, जय जगन्नाथ, जय महाप्रभु। हरे कृष्ण। जय राधे, जय राधेश्याम। समवेत शुद्धि कृष्ण अनुरागी गौर अनुरागी मातृमंडली पितृमंडली आहुत अनाहुत भागत ग्रामवासी वृंद যারা আমার রাধা গোবিন্দে যারা আমার গৌর নিতাই রাতুর চরণ আশ্রয় গ্রহণ করেছেন তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই এখানে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন তাহাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে জানাই বাবা আমি আমার পিতামাতার চরণে আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে যাদের কথা না বললে বাবা সবথেকে বড় ভুল হবে, সবথেকে বড় অপরাধ হবে। কীর্তনের প্রারম্ভে দাঁড়িয়ে সর্বাগ্যে হরিবাসরে দাঁড়িয়ে যাদের কথা বলা সবথেকে বড় সবথেকে উচিত, এটা কারণ মত নয় বাবা, আমি আমার ব্যক্তিগত মতের কথা বলছি। কীর্তনের প্রারম্ভে যদি প্রণাম দিতে হয় আগে তাদেরকে দাও যারা প্রত্যেকটা দিন প্রত্যেকটা একটা বৎসর ধরে প্রতিটা সময় প্রতিটা ক্ষণে গোটা গ্রামের মঙ্গলের জন্য ভেবেছে। এই যে হরিনাম সংকীর্তন কারোর ব্যক্তিগত নয় বাবা, যে দাদা ভাইরা যে ভাইরা যে বাবাদের উদ্যোগে আজকের এই যে কীর্তন, তারা একটা বৎসর ধরে মাধুকরী করে লোকের দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করে আজকের এই হরিনামের আয়োজনটা করেছে। আমার বিচারে মনে হয় বাবা সর্বাগ্যে কীর্তনে দাঁড়িয়ে আগে তাদেরকে প্রণাম দেওয়া উচিত। তা আমার মতো অধম কীর্তনিয়া অমিতা ঘোষ আমি আমার সম্প্রদায়ের তরফ থেকে সর্বাগ্যে আমার সেই দাদা ভাই বাবা ঠাকুর ভাইদের চরণে জানালাম কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর যারা আমার থেকে একেবারে বয়সে ছোট তাদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন। পরবর্তী দিনে চাই আমি আসি বা না আসি বাবা, যেন যুব সমাজ, আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা সনাতন ধর্মের মানুষ, তারা যেন সবাই এই হরির নাম সংকীর্তনে আগিয়ে আসে। কেন আমাদের এটুকু জানা দরকার, এটা কলিযুগ। একটা কথা বলি আপনাদের চরণে, আমার আছে বলে আমি কীর্তন করাবো হবে না বাবা। হয় কোনদিন আমার আছে বলে আমি কীর্তন করাতে পারবো না। আগে কাঙাল হতে শেখো, আগে লোকের দরে দাঁড়ি তুমি ভিখারি হয়ে যাও। অট্টালিকাতে বসে কৃষ্ণ ভজন এই হরির নাম যোগ্য হয় না, আগে তোমাকে ভিখারি সাজতে হবে, তারপরেই তুমি হতে পারবে ভগবত সেবার অধিকার। তো এইটা বলার একটা কারণ মা, আমি প্রথমে বলেছি আমি কীর্তনিয়া নয়, আপনাদের কাছের মানুষ। আমার এই দাদা ভাইরা আমার এই ভাইরা অনেক কষ্ট করে, সত্যি আমি অনেক জায়গায় কীর্তনে যাই, এটা আমার শুধু গল্প কথা নয়। আমি আর এক বছর এসেছি, আবার এবছর দ্বিতীয় বছর হচ্ছে। তো আমার এই দাদা ভাইদের এত আহ্বান এত যত্ন, সত্যি কথা নয়, এটা গল্প করছি না আপনাদের কাছে, যে বলতে হয় বলছি তা নয়। সবার আগে মনে রাখতে হবে কোন দূর দূরান্ত থেকে মানুষ এলে তাদের আহ্বানটা কি করে করতে হয়, সেটা আপনাদের এই বিজিপুরি এসে শিক্ষা হয়ে গেল। তো আমার এই দাদা ভাইরা অনেক কষ্ট করে এই হরিনামের আয়োজনটা করেছেন মা। তো তাদের হয়ে আপনাদের চরণে আমার নিবেদন, তারা যাবেন আপনাদের চরণে একটু ভিখারি হয়ে। তারা নিজেদের পেটের জন্য নয়, ভগবত সেবার জন্য ভিখারি। তাই আপনাদের চরণে যাবেন, যার যেমন সামর্থ্য যার যেমন ক্ষমতা আছে আপনারা ওদের আঁচলে একটু করে দেবেন। কারণ কেননা বাবা কিছু নিতে গেলে কিছু দিতে হয়, এইটা মনে রাখতে হবে। এসেছেন মানে আমার মতো অধম কীর্তনিয়ার মুখে কিছু না কিছু পাবেন, আর কিছু পাবেন মানে কিছু দিতে হবে। তাই সবার কাছে নিবেদন, আমার দাদা ভাইরা গেছেন, যার যেমন সামর্থ্য আছে যার যেমন ক্ষমতা আছে আপনারা কৃপা করে ওদের আঁচলে কিঞ্চিত দান করবেন। তবে মায়েরা বইমুখ করে দেবেন না, কিন্তু কেমন এসেছেন যখন কিছু না কিছু দিয়ে তবে যাবেন, আর প্রসাদ পেয়ে তারপরে যাবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। তো সেই চৈতন্য মহাপ্রভু আমার নবদ্বীপের মাটিতে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে কি করছে জানো?
আজকের একা নয়, নিতাই যারে দেখে তারে বলে হরিব দন্তে ত্রিনাম হরি হরি রে যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি ধরি রে তোমরা আমারে আমারি মাইরা তুলু ধরে কিনে আলা একেবারে বলো গৌর হরি হরি রে ওগো আমারে কিনে গেল কইয়া গেবা বলো গৌর হরি হরি রে আস্তে অমাইরা নিতাই চাঁদ কোথায় এসেছে জানো? ওই নবদ্বীপের অলিতে গলিতে। তবে আজকে নিতাই চাঁদ নবদ্বীপের অলিতে গলিতে আসেনি, কোথায় এসেছে? আপনাদের বিজিপুরেই এসেছে। আমরা কেন বলছি জানো বিজিপুরে এসেছে? এই যে মনে মনে করছে অনেকে কষ্ট পাচ্ছ যে জলটা এলো, হায় 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 কি সর্বনাশটা না হলো। সর্বনাশ হয়নি, এইটা মেনে নিতে শিখতে হবে। যেটা করে প্রভু মঙ্গলের জন্যই করে। কারণ এই যে হরিনাম সংকীর্তন একটু হলে তো শুনেছেন, আর এই যে হরিনাম হচ্ছে হরিনামে বৃষ্টি মানে মনে রাখতে হবে শুভ। এই হরিনামে যাদের যাদের হরিনাম যোগ্যে বৃষ্টি হয় এটা শুভ যোগ্য পূর্ণ হয় বলে বৃষ্টি হয়, পূর্ণ না হলে বৃষ্টি হয় না। একটু অন্তত ছিটে ফোঁটা যদি বৃষ্টি পড়ে তাহলে জানতে হবে সেটা এই গোটা বিজিপুরের মঙ্গলের জন্যই হলো। কারণ এই যে হরিনামটা সঠিক হলো তার জন্য বৃষ্টি এলো, এতে দুঃখ পাওয়ার কিছু নাই। আমি আছি তো, যাইনি তো। তো মাইরা তো চলেন, আজকে নিতাই চাঁদ বিজিপুরে এসেছে। এসে কি করছে জানো? হরিনামের ডালাটা মাথায় করে নিয়েছে। ওই দেখো বৃষ্টিটা বয়ে আনলো, এসে কি করছে? পাইকারি বলে পাইকারি বলি পাইকারি বলে পাইকারি আস্তে। আচ্ছা মা, আপনারা যখন বাগান থেকে সবজি তুলে একসঙ্গে দোকানে দেন তাকে কি বলেন? তাকে নাকি সেল বলে। আমা কি বলে? পাইকারি। বেশ, পাইকারি। নিতাই চাঁদ হরিনামের ডালাটা নিয়েছে, নিয়ে কি করছে জানো? পাইকারি বলে পাইকারি মানে একসঙ্গে বিজিপুরে দিয়েছে, আর একটা মানে হচ্ছে পাইকারে। বলে পাইকারি বলি পাইকারি পাইকারি বলে পাইকারে পাইকারি বলি পাইকারে পাইকারি বলে পাইকারে পাইকারি আছে। মানে পাইকারি দিচ্ছে মানে এক জায়গা ঢেলে দিচ্ছে, অন্য গ্রামে কিন্তু আজকে দিচ্ছে না, আপনাদের এই বিজিপুরে দিচ্ছে। আর একটা মানে হচ্ছে কি পাইকারে। হরিনামটা যে দেব তেমন মানুষ পাচ্ছি না। শেষে মাইরা নিতাই চাঁদ কি করেছে জানো? রাগের মাথায় বিরক্ত হয়ে এক জায়গা ঢেলে দিয়েছে, জায়গা পাচ্ছে না তো কোথায় দেবে? কোথায় দিল জানো? দোকানে। এই দোকানে এই দোকানে এই দোকানে আমাইরা পানের দোকান, ফুচকা দোকান, মুদিখানা দোকান, স্টেনারি দোকান, কোন দোকানে দিল? দোকানে। এই দোকানে এই দোকানে এই দোকানে যারা দোকানে খুলে বসে আছে হরিনামে দিল দোকানে, যারা দোকান খুলে বসে হরিনামে দিল দোকানে এত বলি নিতাই চাঁদ ভূমি গড়িয়া জয় রে এত বলি নিতাই চাঁদ ঘুমে গটি যায়
ওগো সোনার ওই সোনার ওগো সোনার পরে বত জানা পর্বত যেন আজ ধুলাতে লোটায় লোটায় রে হরি বল তোরা কে কি নিবি তোরা কে কি নেবে তোরা কে কি নিবি কে কি নেবে ওই না বলো কেন অমূল্য ভাব কে কি নেবে আজ বলো কেন মূল্য তোরা কে কি নেবে নিতাই দারে দারে মিলাইছে এটাই দাঁড়ে দাঁড়ে বিলাইছে ও নিতাই দারে দারে মিলাইছে দাঁড়ে দাঁড়ে বিলাইছে ওই দারে দারে মিলাইছে দাঁড়ে দাঁড়ে বিলাইছে বলি বৃন্দাবনে নবলীলা দাঁড়ে দাঁড়ে বিলাইছে সেই গোলকের মুক্তাধা দাঁড়ে দাঁড়ে বিলাইছে মুখে হরি 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 বলে দাঁড়ে দাঁড়ে বিলাইছে মুখে হরি 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 বলে দাঁড়ে দাঁড়ে বিলাইছে হরি 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 বলে দাঁড়ে দাঁড়ে বিলাইছে হরি 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 বলে দাঁড়ে দাঁড়ে বিলাইছে দাঁড়ে দাঁড়ে বিলাইছে আমার সোনার পান পর্বত যেন ধুলাতে লুটাই লুটাই রে আরে ধুলাতে লুটা হেন অবতারে যারে রতি না জন্মিল রতি না জন্মিল ওগো দাসিল বচনে বলে সেই পাপি এলো আর গেল। এলো আর গেল দাসলোচন বলে সে পাপি এলো গেল রে লোচন বলে সেই পাপে এলো আর গেল রে লোচন বলে সেই পাপি এলো আর গেল রে লেটন বলে সেই পাপে এলো আর গেল রে দাসলোচনে বলে সেই পাপে জয় জয় রাধে 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 বৃন্দাবন রে রাধে রাধে গোবর্ধন রে রাধে রাধে ভুবন রে রাধে রাধে তালবন রে রাধে রাধে কমলবন রে রাধে রাধে উচ্চারণ রে রাধে রাধে বর্ষণ রে রাধে রাধা কুন রে জোরসে বলো রাধে 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 জয় জয় শ্রী রাধে বলো রাধে 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 জয় জয় নিতাই শ্রী বলো রাধে হরি 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 রাধে জয় জয় শ্রী রাধে জয় জয় শ্রী রাধে বলো জয় জয় শ্রী রাধে রাধে প্রেম সে বলো রাধা রানী কি হলো না ঠিক ধ্বনিটা হলো না কি গো এইটুকু ঝড় বৃষ্টিতে গলা বসে গেল নাকি বসেনি তো তাহলে গলা যখন বসে যায়নি ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যেমন আওয়াজটা হয় আমার বিজিপুরে হয় তো শাশুড়ি বৌমা ঝগড়া তাহলে ওই আওয়াজটা বের করো জোরে বলো রাধা রানী কি একটু হয়েছে বৃন্দাবনেশ্বরী কি যমুনা মাইয়া কি নন্দগাঁও কি উষাগাঁও কি বর্ষানাম কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি কমিটি ভাই সব কি হরিনাম যজ্ঞ কি মহাপ্রসাদ কি আজকের আনন্দ কি নিতাই গৌর প্রেমানন্দ পৌঁছে গেলাম সবাই আমরা বৃন্দাবন আমার কমিটি দাদা ভাই বাবা ঠাকুর ভাইরা সবার আদেশ শিরোধার্য করে আজকের আমার আস্বাদন হবে রোহিতাসে বৈষ্ণব সেবা। এই যে রোহিতাস, আচ্ছা বলো তোমার রোহিতাস কাদের বলে? রোহিতাস কাদের বলে? রাজমিস্ত্রি নাকি কাজ করে তাদের রোহিতাস বলে। মুচি বেশ, চলতি কথায় হচ্ছে মুচি, আর শাস্ত্রীর ভাষায় বলছে রোহিতাস। আজকের আমার আস্বাদন হবে বাবা রোহিতাসের বৈষ্ণব সেবা। এই যে ভক্ত রোহিতাস,
এই যে রুহিদাস মা, এটা হচ্ছে টাইটেল। যেমন আমার নামটা কিন্তু মৌমিতা ঘোষ মন্ডল, এটা টাইটেল। ঠিক রুহিদাস এটা হচ্ছে টাইটেল। তাহলে ভক্তের নামটা কি? ভক্তের নামটা অনেক ভক্তরাই জানে না বাবা, সবাই রুহিদাস বলে। রুহিদাস তার নাম নয়, রুহিদাস হচ্ছে তার টাইটেলটা। যার নাম ছিল বাল্মীকি রুহিদাস, ভক্তটার নাম ছিল বাল্মীকি, টাইটেলটা হলো রুহিদাস। তো চলো আজকে যে রুহিদাস মুচিকুলে জন্ম নিল, মুচিকুলে জন্ম নিও বাবা, বৈষ্ণব সমাজে একজন বৈষ্ণব হলো ভগবানের বিচারে, যাত্রার বিচারে নয়, ভগবানের বিচারে বৈষ্ণব হলো। আর শুধু বৈষ্ণব হলো নয়, সাক্ষাৎই আমার ভগবানকে দর্শন পেল। তাহলে মা কত সৌভাগ্য অর্জন করলে। তবে আজকে মুচিকুলে জন্ম নিয়েও সাক্ষাতে ভগবান দর্শন পাওয়া যায়। তাহলে আজকের আমরা লীলার মধ্যে জানবো ছেলেটা কি কর্ম করেছিল খারাপ, যার জন্য মুচিকুলে গেল, আর ছেলেটা কি এমন সৌভাগ্য অর্জন করেছিল যার জন্য বৈষ্ণব সমাজে শ্রেষ্ঠ বৈষ্ণব হলো। মনে রাখতে হবে মা, বৈষ্ণব কোনো জাত নয় যে আমি উঁচু জাতের মানুষ তবে বৈষ্ণব হব না। বৈষ্ণব হচ্ছে একটা ধর্ম, সেটা আপনারা হতে পারেন, আমিও হতে পারি। শুধু একটা শ্লোকের কথা মনে রাখতে হবে, ত্রিনাদপি শনিচন তরোরিব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। এটা মনে রাখলেই তুমি বৈষ্ণবতা অর্জন করতে পারবে। তবে এটা একেবারে হৃদয়ঙ্গ করতে হবে, কারণ বৈষ্ণব হলে তো হবে না, তোমার গাছের মতো সহিষ্ণুতা অর্জন করতে হবে, ঘাসের মতো নিচু হতে হবে। ঘাসকে মারিয়ে চলে যাবে, ঘাস মাথা তুলে বলে না যে আমাকে মারালি কেন। এই যে এত বৃষ্টি হয়ে গেল, দেখো গাছ ঠিক দাঁড়িয়ে আছে, কেউ কি ছাতা ধরেছে মাথা? দুপুরবেলা অত রোদে ঠিক গাছ দাঁড়িয়ে আছে, কেউ কি একবার ছাতা ধরেছে? যে এত রোদ হচ্ছে গাছের মাথায় একটা ছাতা ধরো। বৈষ্ণবতা অর্জন করতে গেলে তোমার গাছের মতো সহিষ্ণুতা অর্জন করতে হবে। যে গাছ থেকে আমরা 24 ঘন্টায় কত অক্সিজেন পাই, তবুও কিন্তু বাবা সেই গাছের ডালপালা ছিটে দিই, একবারও হৃদয় কাঁদে না। যে গাছ থেকে আমরা এত অক্সিজেন পাই, তবু বাবা তার ডালপালা কেটে ফেলে দিচ্ছি, তবু গাছ শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, প্রতিবাদ করে। বৈষ্ণব যদি হয়েছ, কেউ যদি এক গালে চড় বসিয়ে দেয় আর এক গালটা বাড়িয়ে দাও, প্রতিবাদ করলে হবে। তোমার মুখেই অহর নিশি যেন কৃষ্ণ নাম, হরির নাম ছাড়া কিছু না, তাহলেই কিঞ্চিত তুমি বৈষ্ণবতা অর্জন করবে। তাহলে চলো বাবা, আজকের এই রুহিদাস কি এমন অন্যায় করেছিল যার জন্য ছেলেটা মুচিকুলে জন্ম নিল? কি এমন ভুল করেছিল যার জন্য ছেলেটা মুচির কোলে গেল? তো চলো রুহিদাসের আগের জন্মের ঘটনাটা একটু শুনে নিন, কারণ আগের জন্মের ঘটনাটা না শুনলে বাবা কেউ জানতে পারবো না ছেলেটা কি করে মুচির কোলে জন্মটা নিল। মায়েরা একটু শান্তভাবে শুনবেন কেমন, কারণ আগের জন্ম এ জন্মে যেন ওলট পালট হয়ে না যায়, একটু কঠিন। তাহলে চলো রুহিদাসের আগের জন্মে যাই, শুনি ছেলেটার জীবনটা কেমন ছিল। এই রুহিদাস আগের জন্মে এমন কপাল করেছিল বাবা, মাতৃজণ্ডরী থাকাকালীন দৈব দুর্ঘটনায় বাবার মৃত্যু হয়ে গেল। অমাইলা, যদি কোনো সন্তানকে জন্ম দেওয়ার আগে মাতৃগর্ভে রেখে যদি বাবা চলে যায়, মা কিন্তু সন্তানকে জন্ম দিয়ে মানুষ করে। কিন্তু ভেবে দেখেন তো, যদি কোনো সন্তানের জন্ম দিয়ে যদি মাটা চলে যায়, মানুষ হয়, মানুষ হবে না তা নয়, মানুষ হয়, কিন্তু মায়ের মতো স্নেহটা কি কেউ দিতে পারবে? মায়ের মতো আহাটা কেউ বলতে পারবে না। ভালো সবাই বাসবে, কিন্তু তোমার মায়ের মতো করে তোমার বুকে আঁকলে কেউ রাখতে পারবে না। আর যার মা চলে যায় তার সব চলে যায়। তো আজকে লক্ষ্য করে দেখেন, ওই ছোট ছেলেটা জন্ম নেওয়ার আগে মার গর্ভে ছিল, বাবার মৃত্যু হলো।
10 মাস 10 দিন পর মা কত কষ্ট করে ছেলেটাকে গর্ভে ধারণ করলো। যেদিন ছেলেটার জন্ম দিল, জন্ম দিতে গিয়ে ওই শিশুর মাও চলে গেল। ও মায়েরা, যে সন্তানের বাবা মা দুজনেই চলে যায়, জন্মের আগে যে সন্তান বাবা মারা যায়, যে সন্তান বাবা খায়, সমাজে যেটা আমরা বলি সন্তান জন্ম দিয়ে যে মার প্রাণ নিয়ে নেয়, সে সন্তানকে আমরা সমাজে কি বলবো? লক্ষণ ভালো নয়। যে আসবার আগে বাবা মরে গেল, যে যার জন্ম দিতে গিয়ে যার মা মরে গেল, সে সন্তান জীবনে ভালো হবে না। গ্রামের লোকজনেরা ওই মায়ের দেহটা শ্মশান ঘাটে নিয়ে গেল, আর ছেলেটাকে একদিনের বাচ্চা তো পুটলিতে করে বেঁধে গ্রামের লোকেরা নিয়ে গেল শ্মশান ঘাটে। কেমন জীবন দেখুন ওই ছোট্ট একটা শিশু সন্তানের। একটা বেদির উপরে ছোট্ট ছেলেটা রইল, একটা বেদিতে মায়ের চিতা সাজানো হলো। একদিনের বাচ্চা, না আছে তার বিবেক, না আছে তার বুদ্ধি, না আছে তার দেখবার শক্তি, কিছু জানে না। বেদিতে শয়ন করে রেখেছে, সে কি জানে যে আমার মা চোখের সামনে পড়বে? গ্রামের লোকজনেরা মায়ের চিতা সাজিয়ে চিতাতে আগুন দিয়ে দিল। চিতা দাউ দাউ করে জ্বলল। চিতা নিভে যাওয়ার পরে গ্রামের লোকেরা বলা বলি করছে, হ্যাঁ রে, দাহ কাজ তো হলো, এবার ছেলেটার কি ব্যবস্থা হবে? এ বলে দিদি তুই নিয়ে যা, ও বলে দিদি তুই নিয়ে যা, কেউ নিতে চাইছে না, ছুঁচ্ছে না। কেন? বলে ওর লক্ষণ ভালো নয়। ও জন্মের আগে বাবাকে খেয়েছে, জন্ম নিয়েই মাকে খেয়েছে, ও যে বাড়িতে যাবে সে বাড়িকে খাবে, ওকে কেউ তোমরা স্পর্শ করবে না। এমনি এমনি ভক্ত নয় মা। কতটুকু কৃষ্ণ বলে কেঁদেছো ভগবান পাবে, কতটুকু কষ্ট ভোগ করেছো কৃষ্ণ পাবে, কতটুকু তুলসী তলায় জল দিয়েছো কৃষ্ণ পাবে। আগে কাঁদতে শেখো, তারপরেই তো কৃষ্ণ লাভ হবে। এই যে জীবনে এত কষ্ট করে ঝড় বৃষ্টিতেও বসে আছে, কৃপা কি হবে না? এ জন্মে নাই বা হোক, এর পরের জন্মে নাই বা হোক, কিন্তু একটা না একটা জন্মে কৃপা করতেই হবে। সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, এ জন্মে না হয় জন্ম জন্মান্তর কৃপা করতেই হবে। এই বিশ্বাসটা রাখবেন সবাই যে কৃপা হবে। আজকে ছোট্ট ছেলেটা বেদিতে পড়ে আছে, কেউ বলছে নেবে না, সব বলছে একটা কাজ করি আয়, একে শ্মশানে রেখে শিকাল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাও, বাচ্চা তো, চল আমরা পালাইছ। আছে বাবা, এরকম মানুষ আছে। ছেলেটার লক্ষণ ভালো নয় বলে শ্মশানের মাটিতে রেখে সবাই চলে গেল, কিন্তু রাখে হরি মারে কে? মারে হরি রাখে কে? ভগবান মারবে তো না, তবে মরবে। আর ভগবান যদি না মারে, কেউ পারবে না তোমার মধ্যে। ভগবান মনে মনে ভাবলো, ভক্ত তো জন্ম নিল, এবার আমি একটু যাচাই করে নিই। কিরকম যাচাই? দেখো, প্রথমে তো জন্মের আগে বাবাকে নিল, জন্ম নিয়ে মাকে নিল, দুবার পরীক্ষা হয়ে গেল। এইবার তৃতীয়বার ভগবান ডাক দিল, পবন দে, বরুণ দে, ইন্দ্র দে, তোমরা এমন করে ঝড় বৃষ্টি তোলো, এত বৃষ্টি দাও, দেখি ওই ছেলেটা বাঁচে কিনা। যেমন আমাদের হলো, এত বৃষ্টি হলো, দেখি কীর্তন হয় কিনা, দেখি ওরা চলে যায় কিনা। এই বিশ্বাসটা রাখতে হবে। সব ভগবানের পরীক্ষা, দেখতে চায় ভক্ত সহ্য করতে পারে কিনা।
কারণ বাবা যারা তো আকড়া হবে তারা তো উড়ে চলে যাবে যে ঝড়টা হলো, কিন্তু যারা থাকবা ঠিক ঠিক মাটি কামড়ে বসে আছে। কীর্তনিয়া যত অসার কথা বলুক, যদি একটু সার কথা পায়, এইটুকু লালসায়। কারণ আমার জন্য কেউ বসে নেই, কারণ এখন তো ঘরে ঘুমিয়ে ঘুমিয়ে মোবাইল ছাড়লে দেখতে পাবে। তাহলে কিসের আশায়? মহাপ্রভুর এই হরির নাম যারা ভালোবাসে, কৃষ্ণ নাম যারা ভালোবাসে, তারা ঝড় বৃষ্টি বাদল যাই হয়ে যায়, এই মাটিটা কামড়ে ঠিক বসে থাকে। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল, হরি বল। আজকে সারা রাত বৃষ্টি হচ্ছে, আমাদের নয় সহ্য ক্ষমতা আছে, কিন্তু একদিনের বাচ্চা যদি সারা বৃষ্টিতে ভেজে, সে কি আর বাঁচবে বলে মনে হয়? একদিনের বাচ্চা সারা রাত বৃষ্টিতে ভিজে, এই গলা থেকে কোনো আওয়াজ আর বেরোচ্ছে না, কান্না। সাদা পুটলিতে করে জড়িয়ে রেখে দেওয়া আছে। হরি বল। এটা বাস্তব মা। ভগবান যদি রাখবে মনে করে না, ও বৃষ্টিতে ভিজুবার যেখানে পড়ুক ও ঠিক বেঁচে থাকবে। যদি বলো বাবা আমাদের জীবনে হয়েছে, আমার একটা দিদি মানে মাসির মেয়ে, এটা সত্য ঘটনা, কোনো গল্প নয়, আজও জীবিত আছে ছেলেটা, অনেক বড় হয়ে গেছে, কিন্তু সংসার ধর্ম করতে পারবে না, কেন যেন বিকলাঙ্গ হয়েছে। আমার দিদির কোনো সন্তান ছিল না, মানে পুত্র সন্তান ছিল না। একদিন ভোরের বেলা আমার জামাই বাবু ব্যবসায় যাচ্ছিল, হঠাৎ দেখে না রাস্তার পাশে একটা ছোট খেজুর গাছের ঝোপ আছে, সেই খেজুর গাছের মাথাতে একটা সাদা কাপড় জড়ানো একটা পুত্র সন্তানকে কে ফেলে রেখে চলে গেল। কিন্তু ছেলেটাকে বাঁচিয়েছিল আমার গ্রামের লোকেরা, সবাই আমার দিদির কোলে দিয়েছিল। কেন? পুত্র সন্তান ছিল না বলে, দিদির মেয়ে ছিল, দিয়েছিল। কিন্তু যখন ছেলেটাকে ওই খেজুর গাছের মাথা থেকে তোলে না, সর্ব অঙ্গে বাবা একটা একটা করে ওই খেজুর গাছের মোটা মোটা কাঁটা ফুটেছে। কারণ কোন মা সন্তানকে জন্ম দিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। আজ আমার দিদি সেই সন্তানটাকে মানুষ করছে, অনেক বড় হয়েছে। তা জানি না তারা কেমন মা, যে সন্তান জন্ম দিয়ে, যে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধরে একদিনের একটা শিশুকে ওই খেজুর গাছের ঝোপের মধ্যে ফেলে দেয়। কিন্তু আমি চিন্তা করি একটা কারণে, না জানি আমার ভগবান সেই মায়ের দশাটা কি করবে। সন্তান তো সারা জীবন প্রাণটা আছে, কিছু করতে পারে না, কিন্তু আমি ভাবি সেই মায়ের দশাটা কি হবে, যে মা সন্তানকে জন্ম দিয়ে, যে মা ডাস্টবিনে ফেলে দিয়ে গেল। তাই আজকের লীলাতেও ঠিক এইরকম একটা ঘটনা। ছেলেটাকে ফেলে দিল, সারা রাত বৃষ্টিতে ভিজলো, গলায় কোনো আওয়াজ নেই। আর ওই ঠিক ভোরের বেলা ওই রাস্তার পাশ দিয়ে এক বুড়ি মা যাচ্ছে, আর বুড়ি মা যেতে যেতে মা একটা কান্না চিচি করে আওয়াজ আসছে। তা শ্মশানের মাটি থেকে যদি চিচি আওয়াজ আসে, কি মনে করবে? নিশ্চয় কোনো ভূত প্রেতের আওয়াজ, এখন অন্ধকার আছে, এই এত ঝড় বৃষ্টি হয়ে গেল, কি ভূত ভূতের আওয়াজ আসছে নাকি? তা বুড়িমা মনে মনে ভাবলো, যা হয় হোক আমি একবার দেখে আসি। প্রবেশ করলো শ্মশানের মাটিতে, আর গিয়ে দেখলো শ্মশানের একটা বেদির উপরে একটা পুটলি জড়ানো, একটা চিচি করে পাখির বাচ্চাদের যেমন একটা আওয়াজ হয়, ওই রকম আওয়াজ হচ্ছে। তা বুড়িমা কি করেছে, মনে মনে ভাবলো দেখি তো একবার। গিয়ে গেল কাছে, তুলে নিল কোলে করে, দেখেন একটা ছোট ফুটফুটে পুত্র সন্তান। ছেলেটাকে বুকে করে নিয়ে বলল, দয়াময় ভালোই করেছো, সেই তো আমারও কেউ নেই আর এরও কেউ নেই, আজকে থেকে আমি একেই মানুষ করব। বুড়িমা নিয়ে গেল ওই একদিনের বাচ্চাটাকে, নিজে ভিক্ষা করে যা পায় ওই ছোট ছেলেটাকে দেয়। আর ওই বুড়িমা মানুষ করিয়ে ছোটবেলা থেকে শিক্ষাটা কিরকম দিয়েছে দেখো।
প্রতিনিয়ত সন্তানকে শেখায় মায়েরা, শিক্ষাটা খুব দরকার, আর শিক্ষাটা ছোটবেলা থেকে দিতে হবে। ওই বুড়িমাটা ছেলেটাকে শিখিয়েছে, দেখো অন্য কিছু খেলা নয়, রাধা কৃষ্ণ সেবিব জীবনে মরণে, কৃষ্ণ সেবিব জীবনে মরণে, রাধা কৃষ্ণ সেবিব জীবনে মরণে, কৃষ্ণ সেবিব জীবনে মরণে, অগজে স্থানে লীলা কট ওয়া যুগল কৃষ্ণ অবধে লীলা করে যুগল কৃষ্ণ ওই না সখীর সঙ্গিনী হইয়া সখীর সঙ্গিনী হইয়া আজ তাহি রঘু জীবনে মরণে, রাধা কৃষ্ণ সেবিব জীবনে মরণে, বৃন্দাবনে নিত্য নিত্য নিতাই গৌর হরি গোনায়া আমার গোনা গোনা বৃন্দাবনে নিত্য নিত্য যুগল আমার নরোত্তম প্রার্থনা করই সদা নরোত্তম প্রভু ওই চরণে সবে সপিলা আমার দেহ মন প্রাণ এই জীবনে আমি ওই চারণে সবই সপিলাম বলি আমার বলতে কিছু রাখে না সব ওই চরণে সপে দিলাম, বলি জাতি গুণমা বিষ্ণু ওই চরণে সপে দিলাম, ওই চরণে সপে দিলাম, আমি ওই চরণে শরণে নিলাম। আহা প্রার্থনা করি সদা নরোত্তম প্রার্থনা করই সদাই নরোত্তম আস্তে অমাইরা ছেলেটা জীবনটা আবার শুরু হলো। দেখো সে বুড়ি মা তো নিয়ে গেল, একদিন হলো, দুদিন হলো, মাস গেল, বছর গেল, ছেলেটার বয়স দাঁড়ালো 5 বছর। ভগবান মনে মনে ভাবছে, প্রথম পরীক্ষাটা ওর বাবাকে নিলাম, দ্বিতীয় পরীক্ষা মাকে নিলাম, তৃতীয় পরীক্ষা বৃষ্টিতে ভিজালাম, ছেলে বেঁচে রইল, এইবার চতুর্থবারের পরীক্ষা। যে বুড়িমা মানুষ করলো, বয়স হয়েছে তো, 3 দিনের জ্বরে দৈব দুর্ঘটনায় বুড়িমার মৃত্যু হলো।
কি গো মায়েরা, তাহলে ভালো করে ভেবে দেখেন জীবনটা কেমন। যে মা মানুষ করছে 5 বছরের একটা ছেলে, সে বুড়ি মা চলে গেল, এইবার ছেলেটার কি দশা হবে? যার বাড়িতে যাই খেতে খিদের জন্য, সে ছেলেটাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। অকালে জন্মের আগে বাবাকে খেলি, জন্ম নিয়ে মাকে খেলি, আর যে মানুষ করলো তাকে তুই খেলি। কেউ খেতে দেব না তোকে, বেরিয়ে যা, গ্রাম থেকে দূর হয়ে যা। গাছতলায় বসে বসে কাঁদে 3 রাত 3 দিন কাঁদে, আর বলে প্রভু কি এমন অন্যায় করেছিলাম গো আমি, যে অন্যায়ের শাস্তিটা আমার এইভাবে পেতে হচ্ছে। আমি কি এমন পাপ করেছিলাম, আমি যার কাছে যাই সেই আমারে ছেড়ে চলে যায়। বলো না দয়াময়, কি আমার অন্যায়, কি আমার অপরাধ ছিল? তবে জানো প্রভু, 5 বছরের একটা ছেলে চেতনা দেখো। জানো প্রভু, আমি বুঝতে পারিনি যে তোমারে ভালোবাসলে তার জীবনে এত কষ্ট হয়। যদি আমি কোনোদিন জানতাম, আমি তোমায় কোনোদিন ভালোবাসতাম না। কি গো মাইরা, একটু সাবধানে থাকতে হবে তো আমাদের। কারণ এখানে যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত, তাদের পার আছে। কিন্তু যারা কৃষ্ণ ভক্ত, একটু সাবধানে থেকো। যে করে আমার আশ, তারে করি সর্বনাশ। সর্বনাশ, সর্বনাশ নয়। আমার ভগবান জীবনে ভক্তের সর্বনাশ করবে না বাবা, কখনো করবে না। কেন জানো? আমরা কীর্তনিয়ারা বলছি ভুল, আর শুনছে শ্রোতারা ভুল। বলে যে করে আমার আজ তারে করি সর্বনাশ। সর্বনাশ না, ভগবান কেন ভক্তের সর্বনাশ করবে? ভগবান ভক্তের সব নাশ করে। কোন নাশের কথা বললো? তুমি যাকে সব থেকে ভালোবাসবে, জায়গা জমি টাকা পয়সা ঘর বাড়ি, যাদের জন্য তো তোমার কৃষ্ণ ভজন, ওইগুলোকে এক এক করে কেড়ে নেবে, পথের ভিখারি করে দেবে, রাস্তার কাঙাল করে দেবে। ভগবান বললেন, এ জগতে যার যত তালা বাড়ে তার তত জ্বালা বাড়ে। আমি তো তাদের হয়ে যাই গো, যারা জগতে দিনহীন, পথের ভিখারি কাঙাল, আমি তাদের হয়ে যাই। তো মনে রেখো মা, এই জগতের সংসারে ভক্ত বাৎসল্য ভগবান, যারা যারা কৃষ্ণ চরণ আশ্রয় করেছ, যারা যারা কৃষ্ণকে ভালোবেসেছ, তাদের সব নাশ হবে, এটা মনে রেখে তবে ভালোবাসো। যদি তুমি প্রকৃত কৃষ্ণ ভক্ত হও বাবা, একদিন না একদিন তোমার পথের ভিখারি হতে হবে। ভুরি ভুরি প্রমাণ আছে বাবা। লালা বাবু হয়েছিল, নরোত্তম দাস ঠাকুর হয়েছিল, ষড় গোস্বামীর মধ্যে রঘুনাথ দাস গোস্বামী হয়েছিল। ভুরি ভুরি প্রমাণ আছে। যারা যারা জমিদারের ছেলে, তারা পথের ভিখারি হয়েছে। আর তোমার আমার কত টাকা ব্যাংকে আছে, তুমি সারা জীবন আয়েশ করবে, তোমাকেও রাস্তার ভিখারি হতে হবে, তবে যদি কৃষ্ণ ভক্ত হও। ওই জন্য সবাইকে বলি, যারা কৃষ্ণ ভক্ত, তাদের মৃত্যুর আগের দিন পর্যন্ত কাঁদতে হবে, এটা ভেবে কৃষ্ণকে ভালোবাসো। কারণ পৃথিবীতে যত দেব দেবী আছে বাবা, একটা করে হাত অভয় দান করে। আর যারা গোপাল সেবা করো, গোবিন্দ সেবা করো, দেখবে ভগবান কি করেছে, চাইতে শেখেনি গোপাল, শুধু দে, দিতে দিতে যেদিন তোর কিচ্ছু থাকবে না, সেদিন আমি সারা জীবনের মতো তোর হব। তাই বাবুরা হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যেমন বলি রাজার হয়েছিল, সব দিয়ে দিল ত্রিপাদ ভূমি দিতে গিয়ে,
দুটো পায়ে স্বর্গমর্ত পাতাল দখল। যখন একটা পা পেটের ভিতর থেকে বার করে ঝুলছে, বলিকে বলেছিল, বলি 3 নম্বরের পাটা রাখবো কোথায়? বলি রাজা স্ত্রী বিন্ধ্যাবতী বলেছিল, স্বামী তুমি চিন্তা করছো কেন? তুমি যখন স্বর্গমর্ত পাতাল সব দিয়ে দিলে, তাহলে মাথাটা তুমি দিয়ে দাও। তাহলে ভালো করে বোঝো মা, আপনাদের আমাদের মতো বউ হলে কি বলতাম? হাই 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 গো, তুমি কি করলে? তুমি সব দিয়ে দিলে, এবার আমাদের কি করে চলবে? বলতাম না মা? বলতাম তো। কিন্তু বলি রাজা স্ত্রী বলেছিল, স্বামী স্বর্গমর্ত পাতাল যখন বামনকে দিলে, তাহলে আর দেরি কেন? তাহলে তোমার মাথাটা দিয়ে দাও। যখন বলি মাথাটা দিল, 3 নম্বরের পাটা বলির মাথাতেও দিয়েছিল বামন রূপী ভগবান। আর যখন মাথাতে দিল বামন রূপী ভগবান, তখন বলেছিল, বলি তুমি তো সব আমার দিয়ে দিলে, এবার তুমি কিছু চাও? অমাইরা বলো তো দেখি, ভগবান চালাক না ভক্ত চালাক? ভক্ত। ভগবানের থেকে অধিক চালাক আমার ভক্ত। যেই না বামন বলল কিছু চেয়ে নাও, তখন বামন রূপী ভগবানের কাছে বলি রাজা করজোর করে বলেছিল, বামন সব আমি তোরে দিয়ে দিলাম, তবে দিতে যদি হয় তুই আমার এই একটা ধন দিবি যা। বলো কি চাও? না ওরকম করে নয়, ত্রিসত্য কর। তুই চেয়েছিস আমি দিয়েছি ত্রিসত্য করে, তাহলে আমি চাইবো তোকে ত্রিসত্য করতে হবে। বামন রূপী ভগবান ত্রিসত্য করলো। বলি রাজা একটা ধন চেয়েছিল, কি ধন জানো? ওরে তুই শুধু আমার হয়ে যা, বলে তুই শুধু আমার হয়ে যা। বামন রূপী ভগবান বললেন, তুমি তো চালাক কম নও, সব আমায় দিয়ে দিলে, আর শেষে চাইছো আমি তোমার হব। তাহলে আমি যদি তোমার হই, তাহলে সবটাই তো তোমার হয়ে গেল। এই হলো ভক্তের চালাকি। হ্যাঁ, তাহলে মনে রেখো মা, ভগবান বলছে আমি চাইবো, চাইতে চাইতে যখন ওর কাছে কিচ্ছু থাকবে না, তখন আমি ওর চরণের দাস হয়ে যাব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে আজকে সেই ছোট্ট ছেলেটা বসে বসে কাঁদছে, 3 রাত 3 দিন খাইনি। বাবা চলে গেল, মা চলে গেল, যে বুড়ি মা মানুষ করলো সেও চলে গেল। ভগবান জব্দে পড়েছে, কারণ বাবা ভক্ত আছে বলে তো ভগবান সেবা পায়। আর ভক্ত যদি না থাকে, কে দেবে সেবা? ভগবানের এত বড়াই কিসের? ভক্তের জন্য ওর অত বড়াই। হ্যাঁ, ভক্ত যদি না থাকতো কি করে আমায় ভালোবাসতো? হ্যাঁ, করার কিছু নেই মা, যেতে হবে। ইচ্ছা থাকলে উপায় নেই। হরি বল। রাধে। তো আজকে ছোট্ট ছেলেটা কাঁদছে, ভগবান মনে মনে ভাবছে, আরে ভক্তকে কষ্ট দিতে গিয়ে আমি নিজেই কষ্ট পাচ্ছি, যাই একটু ভক্তের কাছে একটু খাবার চেয়ে খেয়ে আসি। ভগবান সেই ছোট্ট 5 বছরের বাচ্চার কাছে গেছে, লাঠি ঠুকতে ঠুকতে, এই ছেলে, এই গাছতলায় কাঁদছিস কেন? আমায় দুটো খেতে দিবি বাবা? হাই হাই হাই, যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারছে না 3 দিন, আমার ভগবান এসে বলছে খেতে দিবি অতিথি রূপে। তা 5 বছরের বালক বলছে, দেখো বাবা, আমি নিজেই তো অপরাধের জন্য 3 রাত 3 দিন খেতে পাইনি, আর তুমি বলছো আমি তোমায় খেতে দেব? কি দেব বলো? হাই যা, তার মানে তুইও 3 দিন খাসনি, আমিও তো 3 দিন খাই। কারণ ভক্ত খেতে দেয়নি বলে ভগবানেরও খাওয়া হয়নি। এইবার ভগবান রূপী অতিথি বলছে, শোন ছেলে, তুই যখন 3 দিন 3 রাত খেতে পাসনি, যা একটা জায়গায় যা। কোথায়? ওই দূরে দেখা যাচ্ছে রামানন্দ স্বামীর আশ্রম। ওই আশ্রমে গিয়ে আজকে থেকে তুই আশ্রমে থাকবি, আর থাকা খাওয়ার তোর কিচ্ছু অভাব হবে না।
তুমি ঠিক বলছো? হ্যাঁ বলছি তো। আর শোন, যাবি যা, যাবার সময় কি করবি জানিস? জয় গুরু, জয় গুরু, জয় গুরু জয়। তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বমা। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। যেই নামে সেই কৃষ্ণ ভাঙ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রীহরি। যেই নামে সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি শ্রীহরি। সততে বানায় দাপরে শ্রী কৃষ্ণ বলিতে জয় গুরু জয় গুরু